আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর ওলান ফোলা রোগ বা ম্যাস্টাইটিস। ম্যাস্টাইটিস রোগের লক্ষণ এবং ঘরোয়া চিকিৎসা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় উত্তর দিয়ে দেব। গরুর ওলান পাকা বা ম্যাস্টাইটিস একটি সাধারণ রোগ কিন্তু গুরুতর রোগ, যা প্রায় সব খামারেই কোনো না কোনো সময় দেখা যায়। এটি মূলত গরুর স্তনের দুধ উৎপাদনকারী গ্রন্থির ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হয়। সময়মতো সঠিক ব্যবস্থা না নিলে দুধ উৎপাদন কমে যায়, দুধের মান নষ্ট হয়ে যায়, এমনকি গরুর স্থায়ী ক্ষতি হতে পারে। এ কারণে খামারিদের জন্য রোগটি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা খুবই জরুরি। কিভাবে চিনবে, কিভাবে প্রাথমিকভাবে সামলাবে এবং কখন অবশ্যই চিকিৎসকের সাহায্য নিতে হবে, এই বিষয়ে সম্পূর্ণ ধারণা থাকতে হবে। ম্যাস্টাইটিস ওলান পাকা এর লক্ষণ। গরুর আচরণ ও দুধের পরিবর্তন দেখলেই অনেক সময় এ রোগের ধারণা ধরা পড়ে। সাধারণ লক্ষণগুলো হলো ওলানের পরিবর্তন, ওলান ফুলে যায় এবং শক্ত হয়ে যায়, স্পর্শ করলেই গরম লাগে, গরু ব্যথা অনুভব করে, লাথি মারতে পারে। দুধের পরিবর্তন, দুধ পাতলা বা জমাট হয়ে যায়, দুধের পুঁজ রক্ত বা সাদা দলা বের হয়, দুধের পরিমাণ কমে যায়। শরীরের যেসব লক্ষণ দেখা যায়, গরুর জ্বর হতে পারে, খাওয়া কমে যায়, দুর্বল ও অলস হয়ে পড়ে। ঘরোয়া উপায়ে প্রাথমিকভাবে চিকিৎসা করতে পারেন। প্রাথমিক পর্যায়ে কিছু ঘরোয়া উপায়ে গরুকে আরামদায়ক দিতে পারে, তবে এগুলো স্থায়ী চিকিৎসা নয়, বরং সহায়ক ব্যবস্থা। এজন্য প্রথমে আপনারা অ্যালোভেরা বা ঘৃতকুমারী এর ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা প্রকৃতভাবে প্রদাহ কমাতে সাহায্য করে। অ্যালোভেরা ব্যবহারের পদ্ধতি: তাজা অ্যালোভেরার পাতা কেটে জেল বের করুন, আক্রান্ত ওলানে লাগান, দিনে 2 থেকে 3 বার হালকা মালিশ করুন। এতে ফোলা বা জ্বালাপোড়া কিছুটা কমবে। অথবা আপনারা দ্বিতীয় পর্যায়ে কর্পূর ও নারকেল তেলের মিশ্রণ ব্যবহার করতে পারেন। কর্পূর ব্যথা ও ফোলা কমাতে সাহায্য করে। কর্পূরের এবং নারকেল তেলের মিশ্রণের ব্যবহার পদ্ধতি: অল্প কর্পূরের গুঁড়া করে নারকেলের তেলের সাথে মেশান, আক্রান্ত স্থানে আলতো করে মালিশ করুন। এটি রক্ত চলাচল বাড়ায় এবং ব্যথা কমাতে সাহায্য করে। গরুর গরম সেক। গরম সেক কিভাবে করবেন? পরিষ্কার কাপড় গরম পানির ভিজিয়ে নিন, দিনে 2 থেকে 3 বার ওলানের সেক দিন, এতে দুধের জমাট বাঁধা কমবে। নিয়মিত দুধ দোয়ান। অনেকে ভুল করে আক্রান্ত ওলান থেকে দুধ বের করে না, এটা সঠিক নয়। এ কারণেই ওলানের অনেক ক্ষতি হতে পারে। প্রতিদিন যেভাবে ধোয়ান সেভাবে বারবার ধোয়াবেন, এতে আক্রান্ত কমতে সাহায্য হয়। অবশ্যই ভেটেরিনারি ডাক্তার দেখাবেন। দেরি হয়ে গেলে দেখেন যে আপনার রোগটি ভালো হচ্ছে না, 2 থেকে 3 দিনের মধ্যে দিন দিন রোগটি প্রবলতা বেড়ে যাচ্ছে, তখনই আপনার ডাক্তার আনতে হবে। 2 থেকে 3 দিন আপনি চিকিৎসা করলেন, কোনো উন্নতি হচ্ছে না, দুধের রক্ত বা পুঁজের দেখা গেছে, গরুর জ্বর বেড়ে গেছে, গরু খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, এরকম যদি আপনি লক্ষণ দেখেন তাহলে অবশ্যই আপনার গরুটিকে ডাক্তারে দেখাতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী গরুটিকে ট্রিটমেন্ট দিতে হবে। তখন আপনার অ্যান্টিবায়োটিক বা ইঞ্জেকশনের প্রয়োজন হবে। এই সময় যদি আপনি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন না দেন তাহলে আপনার গরুটি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনি সাধারণ কিছু নিয়ম যদি পালন করে থাকেন তাহলে এটিকে প্রতিরোধ সবচেয়ে ভালো সমাধান। তাই আপনারা
কিভাবে সমাধান করবেন, প্রতিরোধ করবেন, এই বিষয়ে আপনার ভালো ধারণা থাকা দরকার। ম্যাস্টাইটিস এড়ানোর জন্য কিছু অভ্যাস খুব গুরুত্বপূর্ণ। দুধ দোহনের আগে এবং পরে ওলান পরিষ্কার রাখা, দোহনের সময় হাত পরিষ্কার ও পরিষ্কার রাখা, খামার শুকনো ও পরিষ্কার রাখা, আক্রান্ত গরুকে আলাদা রাখা, পরিষ্কার বিছানা বা খড় ব্যবহার করা। আপনি মনে রাখবেন সবসময় গরুর ম্যাস্টাইটিস হয় আপনার মেজে সেচেতের কারণে এবং আপনার অবহেলার কারণে। যেহেতু এটি ব্যাকটেরিয়া জনিত, তাই আপনার অতিরিক্ত সতর্কতা রাখতে হবে। গুরুত্বপূর্ণ সতর্কতা: আক্রান্ত গরুর দুধ মানুষকে খাওয়ানো উচিত নয়। একেই কাপড় বা নোংরা হাত দিয়ে সবসময় গরুর দুধ দোয়াবেন না। দেরি করলে রোগের দীর্ঘস্থায়ী হতে যেতে পারে, তাই আপনার সবসময় দ্রুত কাজ করতে হবে। সর্বশেষ কথা হলো, ম্যাস্টাইটিস একটি সাধারণ কিন্তু অবহেলা করলেই ভয়ঙ্কর সমস্যা। তাই লক্ষণ দেখায় দ্রুত ব্যবস্থা নিন। ঘরোয়া উপায়ে প্রাথমিকভাবে উপকার দিলেও সঠিক চিকিৎসার জন্য ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ সবচেয়ে নিরাপদ পন্থা। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।